আমরা সকাল বিকাল যতই গাছপাতা ধুয়ে গাছের গোড়ায় জল দিই না কেন, এত সুন্দর কিন্তু গাছ এই বৃষ্টির দিনে ছাড়া দেখতে পাওয়া যায় না। কদিনের বৃষ্টিতে গাছের পাতাগুলো এত সুন্দর হয়েছে আর এত সুন্দর রং লাগছে যে কি বলবো। তার সাথে সাথে গাছের গাগুলো যেন মনে হচ্ছে কেউ তেল মাখিয়ে রেখেছে, একদম চকচক করছে। আর পাতাগুলো কি ঠান্ডা, সত্যি কথা বলতে দেখে আর থাকতে পারলাম না। মনটা হচ্ছে গাগুলোতে এরকম করে একটু করে হাত বুলাই, মানে ওদেরকে হাত বুলাচ্ছি আর নিজের ঠান্ডা একটা অনুভূতি পাচ্ছি, যেন মনে হচ্ছে কি ভালো লাগছে। তার সাথে আমার গাছের এই পেয়ারাগুলো এত সুন্দর বেড়ে উঠেছে। প্রতিদিন কিন্তু সকালবেলা উঠে একবার করে এই 5টা পেয়ারাকে দেখি, তাই আজকে ভাবলাম আপনাদের সাথেও একটুখানি শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। RS ফ্যামিলির সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে এই সকালবেলা থেকে ব্লগটি শুরু করে দিলাম, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। মেয়েদেরকে আজকে ফ্রুটস দিয়েছিল, ফ্রুটস দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, সেই জন্য সকালবেলা টিফিনের ঝামেলাটা ছিল না। তারপরে হাজব্যান্ড বলল দেরি করে যাবে, সেই জন্য ভাবলাম সকালবেলা আগে বাসি কাজগুলো কমপ্লিট করে নিই। তবে সকালবেলা বাসি ঘর দৌড়ে ঝাড়ু লাগিয়ে দিয়ে তারপরে স্নানটা সেরে নিয়েছি। এবারে একটুখানি বিছানাগুলো গুছিয়ে বাগিয়ে নিচ্ছি, তার কারণ ওইদিকে কিন্তু হাজব্যান্ড শুয়েছিল একটু, সেই জন্য বিছানাটা অগোছালো ছিল। তো তাই ভাবলাম একবারে দুটো বিছানাকে সুন্দর করে গুছিয়ে নিই। এখন হাজব্যান্ড গেছে ছাদে গাছগুলোকে একটু দেখতে। সকালের দিকে ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি হচ্ছিল, আর এত সুন্দর এখন ওয়েদারটা হয়ে রয়েছে যে কি বলবো। আর এই গরমেতে কিছুদিন আগে যেন জান হাঁসফাঁস করছিল, আর এখন দেখুন দুদিনের বৃষ্টিতেই মৌসুম কিন্তু বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা। তার সাথে সাথে এখন কিন্তু রুমের ভিতরেতেও বেশ ঠান্ডা। আর মোটামুটি বেডের জিনিসগুলোকে নামিয়ে দিলাম, তার কারণ এই যে বেডের ওপরেতেই এই ওয়াল হ্যাঙ্গিংগুলো লাগানো রয়েছে, আর দেখুন প্রচণ্ড পরিমাণে ধুলো জমেছে, সেগুলোকে একটুখানি হালকা হাতে ডাস্টিং করে নিচ্ছি। আর এই মোটামুটি বৃষ্টির দিনেও কোথা থেকে যে এত ডাস্ট আসছে বুঝতে পারছি না। তবু এটা কিন্তু ভিতরের দিকে রুমটা, এই রুমে কিন্তু কোনো রকম জানালা নেই, তবুই যে এত কোথা থেকে ডাস্ট জমা হয় সত্যি কথা বলতে অবাক লাগে। দেখুন এই শোপিসগুলো তুলছি আর ট্রিগুলো তুলছি, তার নিচে কীরকমভাবে ধুলোর স্পট পড়ে রয়েছে, এমনি কিন্তু বোঝা যায় না, কিন্তু যখন কাছে যাও পরিষ্কার করো তখন বেশ ভালো বোঝা যায়। আর দূর থেকে দেখলে মনে হয় না না ঠিকই আছে, পরিষ্কারই আছে। তারপরে আবার অনেক দিন হয়ে গেছে মোটামুটি এই জায়গাটা পরিষ্কার করা হয়নি, সেই জন্য হয়তো আরও এতটা ডাস্ট জমা হয়েছিল। তো যাই হোক মোটামুটি পরিষ্কার করে নিয়ে তারপরে এই তো বেডটাকে একটুখানি সুন্দর করে টান টান করে গুছিয়ে নেব। আর মোটামুটি এই রুমেতে যেসব জিনিসগুলো আছে বা ওই রুমে যেসব জিনিসগুলো আছে সেইগুলো একদিন এই রুম একদিন ওই রুম করে পরিষ্কার করি। আগে জানেন তো একই দিনে সব করতে যেতাম, সেই জন্য না প্রচণ্ড পরিমাণে আলা হয়ে যেতাম আর অত এনার্জি পেতাম না। সেই জন্য এখন কি করেছি, মানে এই রুমটা একদিন করি, ওই রুমে একদিন করি। এই রকমভাবে ভাগ ভাগ করে যদি আমরা কাজগুলোকে গুছিয়ে করে নিই তাহলে দেখবেন আমাদের শরীরে কষ্টও কম হবে, আবার বেশ বাড়ি ঘরদোর চকচকে পরিষ্কার ঝকঝকে হয়ে থাকবে। আগে সত্যি কথা বলতে এত গুছিয়ে বাগিয়ে কাজ করতে জানতাম না, করতাম ঠিকই, তবে এতটা পরিপাটি আর গোছানোভাবে করতে পারতাম না। তবে এই ইউটিউব চ্যানেলে এসে অনেক কিছু কিন্তু শিখতে পেরেছি, অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। মোটামুটি কাজকর্মগুলোকে গুছিয়ে নিলাম, এরপরে চলে যাব সোজা রান্নাবান্নার দিকে। আজকে বানাবো একটু সয়াবিন আলুর ঝোল, তো সেই জন্য সবার প্রথমে সয়াবিনগুলোকে ভিজিয়ে দিচ্ছি। আর কিন্তু বানাবো রুটি, আজকে আর ভাত বানাবো না, যেহেতু বাইরে ঠান্ডা ঠান্ডা মৌসুম, সেহেতু মনটা হলো আজকের দিনটা রুটি দিয়েই চালিয়ে দেবো, আজকে আর ভাত করব না। তারপরেতে কি বলুন তো, আমার শ্বেতা মাকেও না এবারে একটু একটু করে রুটি খাওয়ানো শিখতে হবে, মানে শেখাতে হবে। তার কারণ ওদের স্কুলেতে রুটিটাই বেশি মানে বলে দেবার জন্য
জন্য বাচ্চাদেরকে একটা হেলদি খাবার সেই হিসাবে। আর ও রুটিটা মোটামুটি খেতেই চায় না, তবে এখন একটু আধটু স্কুলের থেকে দেখা দেখি খেতে শিখেছে কিনা জানি না, তবে এখন একটু আধটু খায়। সেই জন্য ভাবছি এবারে একটু করে রুটিটা মানে করব, তাকে ও নানা করেও একটু আধটু মানে করে খেতে খেতে মানে খাওয়াটা শিখে যাবে সেই জন্য। আর এই তো সোয়াবিনটা ভিজিয়ে দিয়েছি, আর ওইদিকে কিন্তু আটাটা মেখেও রেখে দিয়েছি। তারপরে এবারে আলুগুলোকে কেটে দিচ্ছি। আর বন্ধুরা, এখন আলুর যা দাম হয়েছে বাজারে 35 টাকা 40 টাকা কেজি আলু, মানে ভাবা যায় যেই আলু শীতকালের সময় মানে নতুন আলু যখন ওঠে তখন এই আলুগুলো 10 টাকা কেজি হয়ে যায়, এখন সেই আলু 40 টাকা কেজি, ভাবা যাচ্ছে। তো সেই জন্য মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকু দিলাম। তবে আমাদের ফ্যামিলিতে কিন্তু আলুটা প্রচণ্ড পরিমাণে ইউজ হয়, মানে আলুটা সবাই ভালোবেসে খায়। তবে দিলাম মানে অন্য দিনের তুলনায় আজকে পরিমাণে একটুখানি কম দিলাম, একটুখানি কঞ্জুসি করলাম। কি করব বলুন, মধ্যবিত্ত পরিবার, একদম হাত খুলে চললে তো চলবে না। যখন যেমন সময় সেই সময়ে মানে সেই রকমভাবে কিন্তু আমাদেরকে চলতে হবে। হাজবেন্ডদের কাজ কিন্তু কামিয়ে আনা, মানে কাজ করে কামাই করে নিয়ে আসা, আর সেটাকে কিভাবে মেনটেন করে চালিয়ে আমরা কিছুটা সঞ্চয় করব সেটা হচ্ছে আমাদের মানে বাড়ির বউয়েদের কাজ। তবে যখন যেমন তখন সেরকমভাবে কিন্তু চলি। যখন যেই জিনিসটার প্রয়োজন দেখি অতিরিক্তই বেশি, তখন সেই জিনিসটা কিন্তু মানে বেশি বেশি ইউজ করি। আবার যখন দেখি মোটামুটি এইটা হলেই ঠিক, এটাতেই চলে যাবে আর বেশির দরকার নেই, তখন কিন্তু সেই অনুযায়ী চলা হয়। তারপরে কামাই মানে কাজ কামাইয়ের ওপরেও কিন্তু কিছুটা ডিপেন্ড করে। এখন যেমন এই সময়টাতে যাদের প্রাইভেট চাকরি তাদেরকে কিন্তু অনেকটা মেনটেন করে চলতে হয়, তার কারণ এই সময়টা সবার ক্ষেত্রেই বলছি কাজকর্ম কিন্তু অনেকটা পরিমাণে কম থাকে অন্যান্য সময়ের তুলনায়। আপনাদের সাথে বকবক করতে করতে কিন্তু অনেকটা কাজই আগিয়ে ফেললাম। যেমন ওইদিকে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি, আর এদিকে দেখুন আলু আর সয়াবিনটাকে ভেজে নিয়েছি। এবারে সবজিটা বসিয়ে দেব। মোটামুটি তেলের ওপরে একটুখানি পেঁয়াজ দিলাম, তারপরে তেজপাতাগুলোকে কাঁচি করে কেটে দিলাম। কেটে দিলে কি হয় বলুন তো, বেশ বড় বড় হয়ে থাকে না, আর দেখতেও বেশ সভ্য লাগে সেই জন্য। তারপরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আর দিলাম জিরে। তারপরেতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে, আর যে পেস্টটা বানিয়েছিলাম টমেটো পেঁয়াজ রসুন আদা, সেইটা পেস্টটা মোটামুটি বেশিরভাগটাই দিয়ে দিয়েছি, অল্প একটুখানি বাঁচিয়ে দিয়েছি। তারপরেতে এই তো সয়াবিন আলুটাকে দিয়ে সুন্দর করে মানে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিলাম। তারপরে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর মোটামুটি রান্নাটা কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে গিয়েছিল, যেহেতু সয়াবিন বানাতে কিন্তু বেশি টাইম লাগে না। তারপরে আলুর পরিমাণটা মানে আলুর সাইজটা ছোট ছিল, সেই জন্য কিন্তু ঝটপট করে রান্নাটা হয়ে গেছে। আর ওইদিকে রুটিগুলো অফ ক্যামেরাতে করে নিয়েছি, তার কারণ ফোনটায় চার্জ ছিল না। তো মোটামুটি রুটিগুলো হয়ে গেছে। এবারে গ্যাসটা পুরো পরিষ্কার করে ক্লিন করে নিচ্ছি একটুখানি ভিম জেল দিয়ে। আর প্রতিদিন রান্নার শেষে কিন্তু আমি এইভাবে গ্যাস চুলা আর এই যে টাইলসগুলো মানে নিচে স্ল্যাব এইগুলো সমস্তটা কিন্তু একটুখানি ভিম জেল এই যে দিয়ে দিলাম। এই যে স্কচ ব্রাইটটা দিয়ে ঘষছি, এটা দিয়েই পুরোটা একবার করে মানে লাগিয়ে দিই। তাহলে কি হয়, মানে প্রতিদিন আমরা যদি একটা কাজকে নিয়ম অনুসারে করি না, সেই কাজটা পরবর্তীকালে আমাদের জন্য অনেকটা সোজা হয়ে যায়। মানে এটা যদি আমি 1 সপ্তাহ বা 15 দিনে করি, সেইখানে কিন্তু আমার অনেকটা চাপ হবে। সেই জন্য আজকাল কি করি, আজকাল না মানে যেই থেকে টাইলস লাগানো হয়েছে সেই থেকেই প্রতিদিনই মোটামুটি কাজের শেষে রান্নাবান্নার শেষে একবার করে এইরকমভাবে সুন্দর করে পরিষ্কার করে নিই। আর দেখুন একদম চকচক ঝকঝক করছে। আর দেখে কি মনে হবে, এই চুলাটা বয়স হচ্ছে প্রায় 14 বছর। দেখে দেখুন এখনও মনে হবে যেন নতুনের মতো চকচক ঝকঝক করছে। চলুন মোটামুটি কাজকর্ম কমপ্লিট করতে পারলাম। আর এখন ঘড়িতে সময় হয়েছে ওই 11টা 10। এর মধ্যে কিন্তু হাজব্যান্ড ডিউটি বেরিয়ে গেছে। আর এই যে একদম কিন্তু এবারে কিচেনটাকে ক্লিন করে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমার বাড়িতে কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছিলো, ঝাড়ু পোছা অলরেডি লাগানো হয়ে গিয়েছিল। যেহেতু কিচেনে রুটি বানালাম, সেই জন্য কিন্তু রুটি দেখবেন যেমনভাবেই বানানো হোক না কেন নিচেতে গুঁড়ো গুঁড়ো পড়েই যায়। সেই জন্য একটুখানি ঝাড়ু লাগিয়ে আর এই যে সুন্দর করে
একটু পোছাটা লাগিয়ে নিচ্ছি। আজকে আমার এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি একটু বেশি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে আমার এই পর্যন্ত ব্লগটি দেখে থাকেন, আপনাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে, কোথাও যদি একটুখানি মনকে জয় করতে পারি, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পরিবারের একজন করে তুলতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি কিন্তু এইখানেই এন্ড করে দেব। এবারে একটুখানি নাস্তা করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 2টো রুটি আর একটুখানি সয়াবিনের সবজি, আর নিয়ে নিয়েছি 1 গ্লাস জল। চলুন তাহলে আমি নাস্তাটা করে নিই আর আপনাদেরকে টাটা বাই বাই বলে এখানেই বিদায় জানালাম।